একে তো মুসলিম, তার উপর অভিবাসী। জোহরান মামদানির সামনে চ্যালেঞ্জ ছিল অনেক। সেসব চ্যালেঞ্জ উতরে তিনি এখন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। কিন্তু 34 বছর বয়সী এই যুবক কি এমন করলেন যা তাকে ভোটে চমকপ্রদ জয় এনে দিল? একটা দুইটা নয়, মামদানির জয়ে কাজ করেছে অনেকগুলো বিষয়। প্রথমত, সোশ্যাল মিডিয়ায় তার সরব ও সক্রিয় অবস্থান। মামদানি মানুষের কাছে পৌঁছেছেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই। টিকটক ও ইনস্টাগ্রামে নীতিগত বার্তাভিত্তিক কন্টেন্টের মাধ্যমে তিনি তরুণ ও প্রথমবারের ভোটারদের রাজনীতিতে টেনে এনেছেন। মামদানি তার নির্বাচনী প্রচারণায় বুদ্ধিদীপ্ত ডিজিটাল কৌশল ব্যবহার করেছেন। এতে শুধু তার জনপ্রিয়তায় নয়, তহবিল সংগ্রহ বেড়ে গিয়েছিল। নির্বাচনের কয়েকদিন আগে তিনি ম্যানহাটন জুড়ে বিশাল পদযাত্রা করেছিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেলফি তুলেছিলেন। এছাড়া বিভিন্ন বিষয়ে জনসাধারণের কাছ থেকে মতামত নিয়ে সেসব তিনি কন্টেন্ট আকারে প্রকাশ করতেন। মামদানির জয়ে আরেকটা বড় প্রভাব রেখেছে তার একাধিক ভাষা দক্ষতা। ইংরেজির পাশাপাশি হিন্দি, উর্দু ও বাংলাতেও তিনি বেশ পটু। নিউ ইয়র্ক সিটিতে এই 3 ভাষাভাষী মানুষের সংখ্যাটা নেহাত কম নয়। তাদের আরও কাছে পৌঁছাতে হিন্দি, উর্দু ও বাংলা ভাষাকে মামদানি ভালোভাবে কাজে লাগিয়েছেন। এই 3 ভাষায় নির্বাচনের ক্যাম্পেইন ভিডিও তৈরি করেছে মামদানির টিম, যার কোনোটিতে ব্যবহার করা হয়েছে বলিউডের পুরনো ব্লকবাস্টার দিওয়ার ছবির থিম। এই দিওয়ারের বিখ্যাত সংলাপ মেরে পাস মে হ্যায় এর আদলে মামদানিও যেন নীরবে বারবার বলে গিয়েছেন, আমার সঙ্গে আমার মা মীরা নায়ারও কিন্তু আছেন। এদিকে সমর্থকদের সাথে বাংলা ভাষায় স্লোগান দিয়েও গলা ফাটাতে দেখা গেছে মামদানিকে। মামদানির জয়ে আরেকটা বড় প্রভাবক হলো তার প্রতিশ্রুতি। নিউ ইয়র্ক সিটির প্রতি 4 জনের একজন দরিদ্র, উচ্চ বাড়ি ভাড়া সহ পরিবহন খরচে অতিষ্ঠ নগরবাসী। প্রচারণা শুরু থেকেই মামদানি এসব বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।